আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত বলেন যে প্রয়োজনে দুনিয়াবি হালাল কাজ করো, একটার পর একটা কাজ করো উপার্জনের জন্য। তুমি হালাল হইলে সর্বোচ্চ মেহনত করো, হালাল পন্থায় ঈমান আমল ঠিক রেখে যদি 1000 কোটি টাকার মালিক হও, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহকে না মেনে আখিরাতকে ভুলে গিয়ে কেউ যদি ভিক্ষাও করে, এরপরও সে দুনিয়াদার, এরপরও সে দুনিয়া লোভী। যদিও ভিক্ষুক, কেন? সে তো সেজদা দেয় না মালিক, সে তো আল্লাহর গোলামি করে না, বরঞ্চ নামাজ রোজা বন্দেগী করে না। যেই সমস্ত দুর্বল ভিক্ষুক, ফকির, অভাবী, অথচ আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে মানে না, নামাজ বন্দেগী হালাল হারামের পার্থক্য করে না, আবার ভিক্ষাও করে, আবার ফকিরও অভাবীও, ও চূড়ান্ত গাদ্দার, ও প্রচন্ড গাদ্দার। ও এত বড় গাদ্দার যে আল্লাহ তাকে দুনিয়া দেয় নাই, এরপরও সে আল্লাহর নাফরমানি ছাড়ে না। কিরে বেটা, তুই তো টাকাও পাইলি না, দুনিয়াও পাইলি না, তো তুমি কেন আখিরাত ছেড়ে দিলা? ওই বেটা তো ভুলে গেছে আল্লাহকে, দুনিয়া খুব পাইছে দেখা। তোমার কি? তুমি কি কারণে? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলছেন যে ফকির কিন্তু মুতাকাব্বির, অহংকারী ফকির, যে আল্লাহর সিজদা দেন। আরেকটা কথা হলো, এই হাতে ধরা মোবাইল, হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা আমার পক্ষ থেকে নিষেধ, এটা আমার ব্যক্তিগত ফতুয়া, বুঝেন নাই কথা? অতএব আমার টাইমে আমার এই ফতুয়াটা মানলে ভালো, এটা আমার ব্যক্তিগত আদেশ। যেটুকুই শোনেন ওলামায়ে কেরামের চোখের দিকে তাকায়া শুনে, এটা বড় কথা। এই শুধু শুধু যেইটা দেখেন, এইটা অটো, সিএনজি, মানুষ, পাবলিক, প্লাস্টিক, সিমেন্ট, যেটা দেখেন এটাই ছবি উঠানোর মধ্যে কোনো ফায়দা নেই। এগুলো কেউ দেখে না, একদম ফালতু কাম ছাড়া, অনর্থক কাম ছাড়া আর কিচ্ছু না। এগুলো কেউ দেখে না, বাস্তব কেউই দেখে না। কে কার জিনিস দেখে? আজারে এক ধরনের বেহুদা কাজ ছাড়া, অনর্থক কাজ ছাড়া আর কিচ্ছু না। সারাক্ষণ মোবাইল নিয়ে থাকা, এটা অসুস্থতা, প্রতিবন্ধিতা ছাড়া আর কিছু না। কোনো মানুষের জরুরত, সেটা তো জরুরত, প্রয়োজন তো বলে যখন প্রয়োজন তখন, ফুল টাইম কাজে অকাজে, প্রয়োজনে অপ্রয়োজনে, ক্লান্তি লাগতেছে। আমি অনেক মানুষ দেখছি এরকম, মানে হাতেরে এমন, মানে আসলে ভাল লাগতেছে না, শরীরে তালও নাই, এরপরেও এই মোবাইল এটারে টিপতে আসে, দেখতে আসে। আহা, মানে কি করবে? কোনো কাজ নাই বেচারার, এই পৃথিবীতে ওনার হাতে কোনো কাজ নাই, যার কারণে জিন্দিগি এক বেহুদা কাজের মধ্যে শেষ করে দিচ্ছে, অনর্থক কাজ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন জান্নাতুল ফেরদাউসের অধিকারী সফল মোমেন যারা, সফল মোমেনের 7টি গুণ আল্লাহ কোরআনে উল্লেখ করছে। তন্মধ্যে একটি গুণ, তৃতীয় নম্বর গুণটি, দ্বিতীয় নম্বর গুণটি হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। আল্লাহ বলছে সফল মোমেন তারা যারা যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলছে এমন বান্দা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। হাদিসের মধ্যে আছে, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের একটি বিখ্যাত কিতাব, আমরা যে সিহা সিত্তা 6টি বিশুদ্ধ হাদিসের কিতাব বলি, তন্মধ্যে একটা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। জগৎ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 লক্ষ হাদিস থেকে সার্বিক বাছাই করে আমার কিতাবে 4000 হাদিস নির্বাচন করেছি। আর সেই 4000 হাদিস থেকে বিশ্লেষণ করে আমি
একজন মানুষের পুরা দ্বীনের উপরে চলার জন্য নবীজির 4টা হাদিস নির্ধারণ করেছি। এই 4টা হাদিসের মধ্যে একটি হাদিস হলো মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির ইসলামী জীবন তখনই পরিপূর্ণ সুন্দর হয়, সৌন্দর্যপূর্ণ হয়, যখন সে যাবতীয় অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়। তার ইসলাম সৌন্দর্যপূর্ণ হয়, হুসন হয়। মিন হুসনে ইসলামিল মারএ। এজন্য এই দিবানিশি মোবাইলের আসক্তি, মোবাইল প্রীতি, মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এটা নিঃসন্দেহে ফালতু কাজ ছাড়া, বেহুদা কাজ ছাড়া আর কিছু হইতে পারে। প্রয়োজনই। একটা ছেলে যদি বলে আমার এটা প্রয়োজন, আমার পড়ালেখার অনেক কাজ, তো রাত 12টার থেকে সকাল 8টা পর্যন্ত কি প্রয়োজন? আমরা বুঝি না, আমরা চিড়া খাই, আমরা বুঝি না তুমি রাত 12টার পরে কি করো? রাত 12টার পরে কোন স্কুল খোলে তোমার? রাত 12টার পরে কোন টিচারে তোমারে পড়ায়? তুমি সারা রাত মোবাইল নিয়ে কি করো? হ্যাঁ, অতএব প্রয়োজন তো প্রয়োজন হইতে পারে, ঠিক আছে, যখন জরুরত তখনই জরুরত, কিন্তু দিবানিশি 24 ঘন্টা এটা ইচ্ছায় অনিচ্ছায়, প্রয়োজনে অপ্রয়োজনে সারাক্ষণ মোবাইল টিপতে থাকা, মোবাইল দেখতে থাকা, এটা এক ধরনের মানসিক প্রতিবন্ধী অসুস্থ ব্যক্তির চিহ্ন। এজন্য হুজুর, পাবলিক সবার জন্য, আমার জন্য এটা কথা, পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালাও যারা এই আসক্ত, এই আকামলারে দিয়া পৃথিবীর কোনো কাজ হয় না। এ বয়ে বয়ে মোবাইলেই টিপে, এ ডিজাইনে বদলায়, সুরতে বদলায়, জীবন আর কিছু দেশ জাতি উম্মতের কোনো ফায়দা হয় না। মোবাইলের আসক্তি কখনোই কোনো মানুষকে সুন্দর কিছু করতে দিবে না। এ শুধু অন্যের সব কিছু দেখবে, নিচে দিয়ে এক লাইন এগিয়ে যান, মাশাআল্লাহ, ধন্যবাদ, ভালো উদ্যোগ, মহৎ চিন্তা, হ্যাঁ, আপনার পাশে আছি, এই সদর বদরে শেষ। আপনি ঘোড়ার ঘাস কাটবেন, আমি বুঝছি, আপনি যে কি ঘাস কাটবেন এটা বুঝছি। সারা পৃথিবীর বাকি মানুষ কাজ করবে, আর আপনারে দায়িত্ব দিছে মোবাইলের তলে কমেন্টস দিতেন আপনি বসে বসে, আর কোনো কাম নাই। আপনি কিছু করেন, আপনি একটা ভালো কাজ শুরু করেন, যেই কোনো একটা কাজ শুরু করলে আল্লাহ তাআলা ওই কাজের হাজারো তরিকা আল্লাহ খুলে দেবে, হাজারো কাজ। আজকে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীময় বাচ্চাদের নুরানি পদ্ধতি, এই সুরে সুরে ছোট বাচ্চাদেরকে দিন শিখায়, কোরআন শিখায়, সূরা কেরাত, দোয়া, মাসআলা, হাদিস শিখায়। এই নুরানি পদ্ধতি মক্তবের বাচ্চাদের উপরে যিনি এটা তৈরি করছেন, কারি বেলায়েত রহমতুল্লাহ আলাই, কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহ, ওই বইটা আছে শুরুতে, উনি বলছেন দীর্ঘ 42 বছর একটানা আমি এই বাচ্চাদের উপরে মেহনত করছি, হাজারো আইটেম বদলাইছি, একবার এমনে, একবার হেমনে, একবার এমনে, কতভাবে পদ্ধতি বদলাইয়া তারপরে আল্লাহ তাআলা এই পদ্ধতি আজকে ওনার মাধ্যমে চালু হয়েছেন। আজকে সারা বিশ্বময় নুরানি পদ্ধতি জনপ্রিয়। আগে আমরা 10 বছর আগের মাহফিলও আমরা দেখছি নুরানি পদ্ধতির একটা না একটা প্রদর্শনী দেখাইতো, মানে তখন পরিচিত করার জন্য এটা কি ছিল লাগতো, যে 2 রাকাত নামাজে 60টা মাসআলা, এরপরে জানাজা, এরপরে ইমামতি, জুমার খুতবা। এখন আর এগুলা দেখান লাগে না, এখন আর 200-500 মাহফিলে গেলেও আর এগুলা দেখান লাগে না। কেন? আলহামদুলিল্লাহ, উম্মতের প্রত্যেকটা মানুষের কাজ কলিজার মধ্যে নুরানি পদ্ধতি পরিচিত, সবাই জানে এটার নাম, সবাই জানে, এটা পরিচিত। তাহলে কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহ আলাই উনি কি দাওরায়ে হাদিসের বাচ্চাদের উপর ইনি ফিকির করছেন, মক্তবের বাচ্চাদের উপর। এই ছোট্ট ফিকির দেখতে মনে হইছে, কিন্তু আজকে এটা আজিমুস শান
খেদমত হয়ে গেছে। কত লক্ষ বাচ্চা মনে করেন আজকের একদিনে সারা বাংলাদেশে কত লক্ষ বাচ্চা নুরানি পদ্ধতিতে কিছু না কিছু শিখছে, কোনো না কোনো উস্তাদ শিখাইছে। তাইলে এই সমস্ত বাচ্চা শিক্ষক যা শিখছে শিখাচ্ছে এর সকল নেকি সমপরিমাণ ওনার কবরেও পৌঁছতেছে। ওনার কবরে প্রতি সেকেন্ডে তাইলে কত কত লক্ষ নেকি ঢুকতেছে। কি অ্যাকাউন্ট খুলে দিল উনি, কি ব্যাংক খুলে দিল উনি। এজন্য ভাই এটা বুঝতে শেখা দরকার। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত বলেন যে প্রয়োজনে দুনিয়াবি হালাল কাজ করো, একটার পর একটা কাজ করো উপার্জনের জন্য। তুমি হালাল হইলে সর্বোচ্চ মেহনত করো, হালাল পন্থায় ঈমান আমল ঠিক রেখে যদি 1000 কোটি টাকার মালিক হও কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহকে না মেনে আখিরাতকে ভুলে গিয়ে কেউ যদি ভিক্ষাও করে এরপরও সে দুনিয়াদার, এরপরও সে দুনিয়া লোভী। যদিও ভিক্ষুক, কেন? সে তো সেজদা দেয় না মালিক, সে তো আল্লাহর গোলামি করে না, বরঞ্চ নামাজ রোজা বন্দেগী করে না। যেই সমস্ত দুর্বল ভিক্ষুক ফকির অভাবী অথচ আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে মানে না, নামাজ বন্দেগী হালাল হারামের পার্থক্য করে না, আবার ভিক্ষাও করে, আবার ফকিরও অভাবীও, ও চূড়ান্ত গাদ্দার, ও প্রচন্ড গাদ্দার, ও এত বড় গাদ্দার যে আল্লাহ তাকে দুনিয়া দেয় নাই এরপরও সে আল্লাহর নাফরমানি ছাড়ে না। কিরে বেটা, তুই তো টাকাও পাইলি না, দুনিয়াও পাইলি না, তো তুমি কেন আখিরাত ছেড়ে দিলা? ওই বেটা তো ভুলে গেছে আল্লাহকে, দুনিয়া খুব পাইছে দেখে। তোমার কি, তুমি কি কারণে? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলছেন যে ফকির কিন্তু মুতাকাব্বির, অহংকারী ফকির, যে আল্লাহর সিজদা দেয় না, সেজদা দেয় না। এজন্য প্রিয় ভাই বাপ, মাগরিবের আগ মুহূর্তের এই সময়টুকু অল্প, খুব লম্বা ওয়াজ করা আমার মাকসাদ না। আলহামদুলিল্লাহ এখানে অনেক বড় বড় উপযুক্ত আলেমে দ্বীনগণ কথা বলবেন ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের শীর্ষ বুজুর্গ হাজরাতগণ কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সমস্ত হাজরাতদের আশা সহজ করে দেন। আমার শায়েখ ইনশাআল্লাহ বয়ান করবেন এবং আমাদের মাদানির খানদান আওলাদ রসুল আসবেন। তো সব মিলাইয়া বরকতের একটা মাহফিল, এই রওজাতুল উলুমের মাহফিল। আমরাও ছাত্র জীবনে এখানে বসেও শুনছি, কর্মজীবনের শুরুতেও আমরা শুনছি। অতএব এটা একটা বরকতপূর্ণ মাহফিল। এক বুজুর্গের হযরত মাওলানা ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু পর্যন্ত যিনি ওলামায়ে কেরামের সাথে দ্বীনি কাজ করে গেছেন, তার স্বপ্নের, তার কলিজা ছেঁড়া এই প্রতিষ্ঠান আল্লাহ যেন একে কবুল করে নেয়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরায়ে লোকমান, এই সূরার 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই 2টা আয়াতের তর্জমা এবং অল্প একটু কথা যেটুকু সময় কুলায় আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি আবারও বলছি, মোবাইল হাতে ধরে কেউ রেকর্ড করবেন না। হুজুর পাবলিক সবার জন্য, এরপরের দমক কিন্তু শক্ত দমক হইব, কিন্তু তাইলে বুঝবেন কিন্তু দমক কারে কর। আপনি যদি চলে যান আমার কোনো অসুবিধা, আপনার আমি প্রয়োজনে লোক দিয়ে আগাইয়া ফাটাই দিব। আমার লোক আছে, ওই যে একজন আরও আছে, যেন আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না, আপনার মতো শ্রোতার কাছে বললাম না, যান নিতে যান। আমার এক হুজুর ছিলেন, হুজুরে রাগ করলে বলতেন, যা তুইও আমারে দেখতে পারস না, আমিও তোরে দেখতে পারি না, যা সমান সমান। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। বিশ্বাস করেন এটা পরীক্ষিত কথা। মোবাইল হাতে ধরে রাখলে দিল জমে না, মানে দিল জমে না, অন্তরে কথা ঢোকে না। সেকেন্ড সেকেন্ড মনে হয় এটার ভিতরে উড়েনি ঠিক মতো। বুঝেন নাই কথাটা?
শুধু এই কথাটাই মনে পড়ে, এটারে এরম করে আজ্ঞায় ফিচ্চায় কায়ত করে শীত করে খার করে ফারানা উনি নিজের দুই ঠ্যাং আলগি দিয়া উঠাইব, মানে এটাতে একটা স্থিরতা আসে না। ওর সারাক্ষণ মোবাইলের কথা মনে পড়ে, ফলে ফায়দা হয় না, ফায়দা হয় না, নিজের উপকার হয় না, দিল তৈরি হয় না, কলিজার মধ্যে অনুভূতি আসে না, আখেরাতের ফিকির আসে না। কারো জনপ্রিয়তা দিয়া এই হুলস্থুল দিয়া কিচ্ছু হবে না বাপ। সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা আখেরাতের বিবেচনায় কিচ্ছুই না, 2 পয়সার কোনো মূল্য রাখে না, 2 পয়সার আখেরাতের বিবেচনায়। অতএব এটা জরুরি। আমি অনুরোধ করছি আপনারা যারা আসছেন প্রত্যেকে শেষ পর্যন্ত হযরত উলামায়ে কেরামের চোখের দিকে তাকায়া ওনাদের বয়ান শুনবেন, বলেন ইনশাআল্লাহ। চোখের সাংঘাতিক পাওয়ার, এই নজর যুগ যুগ ধরে আউলিয়া বুজুর্গদের কথা হলো মানুষের জিন্দিগির সবচেয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন হয় কোনো আল্লাহ ওয়ালা, কোনো মুত্তাকি, আল্লাহর কোনো নেক বান্দার চোখের বরকত। এ ওনার চাহনি, উনি আপনার দিকে তাকাইছেন, আপনি ওনার দিকে তাকাইছেন, আপনি ওনার কাছে আসা যাওয়া করছেন, এ বারবার দেখছে, বারবার আপনার নাম ধরে চিনে। আমি তো প্রায় বলি এ কথা যে কোনো আলেমে দ্বীনের সাথে এভাবে সম্পর্ক রাখবেন, এত বেশি পরিমাণ আসা যাওয়া করবেন যেন আপনারে উনি 1 কিলোমিটার দূরে থাকলো চোখে দেখলেই যেন নাম ধরে চেনে, নাম ধরে যেন চেনে। হ্যাঁ কেমন আছেন, এই নাম ধরে যেন উনি বলতে পারে যে আচ্ছা তো আমার পরিচিত মানুষ। এটা অনেক বড় ফায়দা। আশা করা যায় হাসরের ময়দানও এমন নেক বান্দা আপনাকে কাছে ডাইকা নেবেন ইনশাআল্লাহ। বলবেন এদিকে আসেন, আপনার চিনি আমি, এনে দাঁড়ান। আর কোরআনকে, আমি আল্লাহর কথাকে উপহাস আর ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে অপমানকর, লজ্জাকর, মর্মান্তিক, সীমাহীন আযাব। আমি তাদেরকে শাস্তিও দেব, বেইজ্জতিও করব। মুহিন অর্থ হইল অপমানকর, শুধু শুধু শাস্তি না, বরং অপমান করে শাস্তি দেব। হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি বান্দার সামনে ফেরেশতা যখন একটা একটা লাথি দেবে তখন সে বুঝবে, একটা একটা ধাক্কা দিবে ফুটবলের মতো, তখন জাহান্নামের দিকে যখন টেনে নিয়ে যাবে তখন সে বুঝবে বেইজ্জতি কাকে বলে। এই জন্য জাহান্নামীকে ভদ্রচিত ভাবে, স্বাভাবিকভাবে হাঁটাইয়া জাহান্নামের দিকে নেওয়া হবে না, হয় লাথি নয় ধাক্কা, ধাক্কা দিতে দিতে। ইয়াসলাহা মাজমুমাম মাদহুরা, এই কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে অপমানিত করে, ধাক্কা দিতে দিতে। আল্লাহ কোরআনে বলছে ফেরেশতাদেরকে আল্লাহ বলবে সুম্মাল জাহিমা সাল্লু, আমার নাফরমান বান্দাকে জাহান্নামে ছুঁড়ে মারো, মার, লাথি মার। 1 লাথির লগে জানে গিয়া জাহান্নামে গিয়া পড়ে, ঠাম করে লাথি দে। সাবধান বাপ। আল্লাহ তাআলা রহমান, রাহিম, গফফার, এটা যে মালিকের নাম, ওই মালিকের আরো নাম আছে, ওই মালিকের আরো নাম আছে। জব্বার, কাহ্হার, আজিজ, যুনতিকাম, আল্লাহু শাদীদুল ইকাব, সারিউল হিসাব। এগুলো কিন্তু আল্লাহরই নাম। প্রবল শক্তিধর, প্রচন্ড শক্তিধর, প্রবল প্রতাপান্বিত, যুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী, আজিজ, মহাশক্তিধর, শাদীদুল ইকাব, প্রচন্ড শাস্তিদাতা, সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। এগুলো কিন্তু আল্লাহ তাআলার সিফাত। অতএব আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। এদিক সেদিক তাকায়েন না ভাই, পারতেন না তাইলে কিচ্ছু বুঝতেন। মানুষ হাঁটবেই,
হাঁটতে হাঁটতে কিছু লোক হাঁটতে হাঁটতে সর্বোচ্চ আপনার দেখবেন পুরা রাত 11টা পর্যন্ত উনি সর্বোচ্চ 30 টাকার বুট খাইছে, আর 2বার চটপটি খাইছে। এই চটপটি দুইবারে হলো 40 টাকা, আর বুটে খাইছে 30 টাকা, 70 টাকা। এই হলো ওনার অর্জন। এর দ্বারা কোনো শরীরের কোনো পুষ্টিও হয় নাই, খাবারের চাহিদাও নিবারণ হয় নাই, ফাঁকে থাইকা আখেরাতটা বরবাদ করছে, আল্লাহর কথা শোনে না। এই হলো। আমি বহু খবর চেষ্টা করছি জীবনে যে বুটের সাথে মাহফিলের সম্পর্ক কোন দিন থেকে পৃথিবীতে তৈরি হইল, এটা তালাশ করে পাই। অনেক গবেষণা করতে চেষ্টা যে মুনাসাবাত কি, বুট বাদামের সাথে মাহফিলের মুনাসাবাত মানে সম্পর্কটা কি, এটা কিটা আসলে কেমনে এটার লগে এটা যোগ হইল, কেমনে চালু হইল আল্লাহ বলতে পারে। তাহলে এই আয়াতের অর্থটা বুঝছেন কিনা বলেন? আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা করলেই বুঝবেন ইনশাআল্লাহ বিস্তারিতটা। বাকি মূল কথাটা বুঝছেন, অর্থটা? আল্লাহ বলেন আমার কিছু নাফরমান বান্দা আছে যারা প্রতিনিয়ত অপ্রয়োজনীয়, অসার, অবান্তর, গুনাহে ভরা কথাবার্তা সংগ্রহ করে, ব্যবস্থাপনা করে, ক্রয় করে, নিজেদের জন্য গ্রহণ করে। আমার বান্দাদেরকে আমি আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্যে মূর্খতাবশত নিজেদেরকে ভাবে তারা বুদ্ধিমান, আসলে তারা মূর্খ, এবং তারা প্রতিনিয়ত আমার দ্বীনকে, আমার শরীয়তকে, আমার কোরআনকে, আমার বিধানকে ঠাট্টা মস্কারি করে। আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক, লজ্জাকর, অপমানকর আযাব নির্ধারণ করেছি। এরপরে আল্লাহ বলেন এরকম বেহুদা কথা, বেহুদা গল্প, বেহুদা কিস্সা কাহিনী, গান বাদ্য, অপ্রয়োজনীয় সুর আওয়াজ, কথাবার্তা নিয়ে যারা পড়ে থাকে তারা মূলত এমন হয় কেমন? আল্লাহ বলতেছে দ্বিতীয় আয়াত, ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা। নাফরমান যখন গান হয়, বাদ্য হয়, বেহুদা কথা হয়, তখন এত মনোযোগ দিয়ে শুনে, এত মনোযোগ দিয়ে, চুপ, খবর খবর কইতে আছে, কোনো আওয়াজ নাই, সবাই ঠান্ডা করে দিছে, বাচ্চা কাচ্চা সব সারা থেকে খবর খবর শুনে। খুব গুরুত্বপূর্ণ খবর, ময়মনসিংহে 3টা সিএনজি পানিত পইরা কাইতে হয়ে গেছে। আরেকটা খবর হইল চিটাগাঙে 2টা বাসে, একটা বাসের সাথে একটা বাসে ধাক্কা লাগা 2টা বাসেরই রং যে কালারটা ডিসকালার হয়ে গেছে। এটা অত্যন্ত সাংঘাতিক একটি বিপজ্জনক ঘটনা। এই ঘটনার পরে দেশ আগামী কিছুদিন টিকে কিনা বলা যায় না। শেষ পর্যন্ত কি হয়, এই রং উঠতে গিয়া কি হয় দেশের পরিস্থিতি বলা যায় না। খবর হনে এই লোক খবরের জাত। আল্লাহ বলেন এগুলো তো খুব দুনিয়ার বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথা, এটা তো খুব মনোযোগ দিয়া শুনে। কিন্তু ইজা তুতলা আলাইহি আয়াতুনা, আমার কোরআন যখন তার সামনে পড়া হয়, আমার আয়াত যখন তার সামনে শোনানো হয়, তেলাওয়াত হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, অহংকার করে মুখ ফিরায় না। আর 2টা ভাব লয়, অহংকার করে মুখ ফিরিয়ে নেয় কেন? তার 2টা ভাব নেয়। এক, কাআনলাম ইয়াসমাআহা, যেন সে শুনতেই পায় নাই, আর অথবা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অথবা আবার যদি তারে ডাক দেয়, ভাই এদিকে খেয়াল করেন না, আপনার কাছে আল্লাহর কোরআন পড়তেছি, তো সে এমন একটা ভাব নেয় যে সে মূলত বধির, আগের থেকেই কানেই শুনে না। হ্যাঁ, মানে এমন একটা বুঝেছে আইরিন্নারিল্লাহ, লোক তো কানেই শোনে না, আরে কারে ডাকলাম, এরকম। অর্থাৎ আল্লাহর কথার প্রতি এত বড় নাফরমানি, অহংকারী, যে সে মুখ ফিরিয়ে নেয় যেন সে শুনেই নাই, অথবা তার কানের মধ্যে বধির, সে আগের থেকেই কানেই শুনতে পায় না, এমন একটা ভাবসাব, এমন একটা চেহারার কাটিং বানায় রাখছে। আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এমন নাফরমান বান্দাকেও হে নবী অত্যন্ত মর্মান্তিক আযাবের সুসংবাদ দেন।
সুসংবাদ দিতে বলছে, সুসংবাদ। আল্লাহ বলছে বন্ধু উনারে সুসংবাদ দেন। ভাই একটি সুসংবাদ আপনাকে অচিরেই টাঙ্গাইয়া ফিটানো হইব। আপনি শুনে, আপনারে টাঙ্গাইয়া ফিরব, আপনার আড্ডির গিরাগাড়ি জোরাজারি ছেড়ে দিব, ফিটাল না। আপনি জানেন না জাহান্নামের আযাব কি, আপনি জানেন না। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ কোরআনে বলছেন নাফরমান বান্দা মনে রাখো, আখিরাতে হাসরের দিন আমি আল্লাহ যেই আযাব দেব বেঈমান, এমন আযাব জগতে তোরে কেউ কোনোদিন দেয় নাই, এমন শাস্তি কেউ দেয় নাই রে বান্দা, আমি এমন শাস্তি দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছে নাফরমান বান্দা হাসরের দিন আমার ফেরেশতা তোকে জাহান্নামে ফেলবার জন্য এমন বাধা বাঁধবে, এমন বাধা বাঁধবে, এমন বাঁধন, এমন শক্ত বাধা আর কোনোদিন তোকে কেউ বাঁধে নাই, কেউ বাঁধে নাই। খুযুহু ফাগুল্লু। কোরআনে আছে কিয়ামতের দিন নাফরমান বান্দা যখন চিৎকার করবে, আমলনামা বাম হাতে যখন দিবে ফেরেশতা, সাথে সাথে সে চিৎকার শুরু করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আমার মন্দ কপাল, আমার আমলনামা যদি আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসোস, আজ এই মুহূর্তে মৃত্যু যদি আমাকে শেষ করে দিত। মা আগনা আন্নি মালিয়া। আহা আমার মাল তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। আমার ক্ষমতা, আমার বাহাদুরি, আমার অহংকার, আমার মাতবরি, আমার কর্তৃত্ব, নেতৃত্ব সবই তো শেষ হয়ে গেল। আল্লাহ বলেন এরকম আবল তাবল যখন নাফরমান হাসরের ময়দানে দাঁড়িয়ে বলতে শুরু করবে, খোদার কসম বাপ, মহান আল্লাহ তখন ফেরেশতাকে বলবে খুযুহু ফাগুল্লু। এই তারে ধর, ধর তারে ধর, ধর বেঈমান রে ধর। খুযুহু তারে ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, তারে বাঁধে টাইট করে আগে। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তারে বান দিয়া, এরপরে তারে জাহান্নামে ছুঁড়ে মার, মার ফেলে দে জাহান্নামে। এ সমস্ত মায়া কান্না আল্লাহ বলবে নাফরমান না, আমি শুনবো না, শুনবো না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ যেন চরম উপহাস করে, তুচ্ছ করে বলতেছে নাফরমান কার লগে মস্কারি করো? আচ্ছা তো শুনে নাও সুসংবাদ, তোমারে ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার আযাব বড় ভয়ানক, আল্লাহ কোরআনে বলছে। এবার আসেন প্রিয় ভাই, এই আয়াতের ছোট্ট প্রেক্ষাপট হলো, লম্বা করে বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কালেমার দাওয়াত দিতেন, মক্কার কুরাইশরা সর্বান্তকরণে নবীজির বিরোধিতা করত। যত আইটেমের বিরোধিতা হইতে পারে নবীজির বিরোধিতা করছে। শারীরিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করত। মানসিকভাবে নবীজিকে গালি দিত, কখনো বলতো মুহাম্মদ কবি, পাগল, গণক, জাদুকর, আহমক, নাউজুবিল্লাহ, এই সমস্ত অকথ্য গালিগালাজ করত। আবার নবীজি এবং সাহাবাদের উপরে জুলুম অত্যাচার করত। যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কালেমার দাওয়াত দিতেন, তারা দেখতো নবীজি সরে গেলেই অথবা লোকটা সরে গেলেই তার কাছে আবার গিয়া তারে বুঝাইতো যে তোমারে যেগুলা বলছে এগুলা মানবা না। এইভাবে দিবা নিশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত। এই প্রচণ্ড বিরোধিতার পরেও, রাত্র দিনের বিরোধিতার পরেও আল্লাহর কুদরতে প্রতিদিন প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বাড়তেই থাকত। মক্কার কুরাইশরা ভাবত ঘটনাটা কি, আমরা এতগুলো নেতা মিল্লা সিনিয়র নেতৃবৃন্দ বুঝাইতেছি, কাম তো হয় না, কাম তো হয় না। মুহাম্মদ একাই কথা বললে লোকটা কাইট হয়ে যায়, কারণটা কি এখানে? কি সেই মন্ত্র তার কাছে আছে যা পড়লে
আমাদের এতগুলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এত বড় বড় সিনিয়র নেতাদের কথা সব মাঠে মারা যায়। কারণটা কি? তখন তারা অনেক চিন্তা করে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। তারা বুঝছে মুহাম্মদ কোরআনের নামে যে কথাগুলো তেলাওয়াত করে এইটা এত জাদুকরি মন্ত্রের মতো, যে এই কোরআন মুহাম্মদের জবান থেকে যে শোনে সে আস্তে তার দিলটা নরম হয়ে যায়, তার জিন্দিগির ভেতরটা উলট পালট হয়ে যায়, সে তখন সব ছেড়ে মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলে। তারা চিন্তা করছে এইটা হইল মেইন সমস্যা, যে তার কোরআনের বিপরীতে তো আমাদের কাছে অন্য কোনো কথা নাই, আমাদের কাছে এর ব্যতিক্রম বিপরীতে আমাদের কাছে তো কিছু নাই। এই কারণে তারা পারতেছিল না। তো এটা নিয়ে তারা ভাবতো কি করা যায়। এরই মধ্যে একদিন এই মক্কার কুরাইশদের একজন সর্দার নজর ইবনে হারেস, সে ব্যবসার উদ্দেশ্যে গেছে ইরান, পারস্য। এই ইরানে গিয়ে সে ব্যবসা চলাকালীন সময়ে লক্ষ্য করছে যে অবসর টাইমে ওই অঞ্চলের মানুষ বিভিন্ন জায়গায় সন্ধ্যা হইলে বিকাল হইলে গোল হইয়া বসে, কিছু মানুষ গোল হইয়া, আর মাঝখানে একজন দাসী যে মূলত গায়িকা, সুন্দরী, নর্তকী, সে কিছু লোক বাদ্য বাজায়, আর এই বাদ্যের তালে তালে সে ওই গায়িকা, ওই নর্তকী গান গায়, আর সুরে সুরে পুরান দিনের কিচ্ছা কাহিনী, বানোয়াটি গল্প, কৌতুক, কিচ্ছা কাহিনী এগুলা সুরে সুরে তালে তালে বলে, নাচে, আর বাদ্যযন্ত্র তা বাজে। তো সে দেখলো এই মজমাটা যখনই হয়, এই বাসের লোকগুলা যারা ওইখানে বসে একদম খুব মনোযোগ দিয়া, আগ্রহ দিয়া, আন্তরিকতা নিয়া, গভীর মনোযোগ দিয়া শুনে তাকায়া থাকে। সে চিন্তা করছে হ্যাঁ এইটা একটা বিকল্প হইতে পারে, মুহাম্মাদের কোরআনের বিপরীতে এইটা একটা বিকল্প হইতে পারে। তখন সে চড়া মূল্যে অনেক দাম দিয়া এই ইরান থেকে একজন দাসী, যে সাথে সাথে গান গাইতে জানে, নাচতে জানে, বাদ্যের তালে তালে এই গল্প কাহিনী কিচ্ছা বেহুদা কথা এগুলা বলে, সুরে সুরে এগুলা বলতে পারে, এমন একটা দাসী কিনে মক্কায় নিয়ে আসে। নাউজুবিল্লাহ। এই আইনা এবার মক্কায় নেতৃবৃন্দদেরকে বলছে আমি একটা ব্যবস্থা করছি মোটামুটি। কি ব্যবস্থা? এই যে শোনো, সবাই গোল হইয়া সুন্দর করে বসো, সবাই চা দাও, একটা একটা ছোট ছোট বিস্কুটের প্যাকেট দাও, খাও সবাই, এখনই শুনবে, দেখবা কি তালটা শুরু হয়। এরপরে সে তার ওই দাসীকে সামনে আনতো, আর ওই দাসী বাদ্যের তালে তালে গাইতো, নাচতো, আর ওই সুরে সুরে গল্প কাহিনী কিচ্ছা এগুলা বলতে শুরু করলো। অল্প সময়ের ব্যবধানে কিছু অসৎ চরিত্রের যুবক, দুষ্ট প্রকৃতির কিছু মানুষ, যারা নারীতে আসক্ত, গানে আসক্ত, বাদ্যযন্ত্রে আসক্ত, এরকম কিছু দুষ্ট মানুষ ওই তার মজমার মধ্যে ভিড় করত, বসত, আর সে ভাবতো যে হ্যাঁ মুহাম্মদ, দেখি তোমার কোরআন দিয়ে তুমি কি করো, আমিও একটা ব্যবস্থা করছি। এই ঠাট্টা মস্কারি করত। তার এই অসৎ গান বাদ্যের এই আয়োজন, গানের এই আসর, গায়িকার এই আসর, বাদ্যযন্ত্রের এই আসর যখন সে জমায়, এর বিপরীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করছে। আল্লাহ এই আয়াত নাজিল করে ওই লাহওয়াল হাদিস, অপ্রয়োজনীয় কথাবার্তা, বললাম যেটার অর্থ বলছি না, অসার, অবান্তর, অযৌক্তিক, অপ্রয়োজনীয়, বেহুদা কথা, গুনাহের কথাবার্তা, এই কথা বলে আল্লাহ তাআলা এই গান, গায়িকা, বাদ্যযন্ত্র, গানের আসর, গানের মজমা এটাকেই বুঝাইছেন। আল্লাহ বলছে এই গান, বাদ্য, গায়িকা, নৃত্য, গানের আসর, গানের মজমা যে বা যারা বসায়, যারা শোনে, যারা ব্যবস্থাপনা করে, যারা ইন্তেজাম করে, আমার কোরআনের বিপরীতে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে আমি অপমানও করব, শাস্তিও দেব, বেইজ্জতি করব, বেইজ্জতি করব। প্রিয় ভাই, প্রিয় বাবা, এবার কথা লম্বা না করে এই আমার মূল বক্তব্য আপনাদের কাছ থেকে এই কথাটাই শুধু বলা আজকে। একজন সুস্থ স্বাভাবিক ইমানদার মুসলমান, চাই সে যুবক হোক, চাই সে বয়স্ক হোক, চাই সে নারী হোক, চাই সে মহিলা পুরুষ হোক, একজন ইমানদার মুসলমান, রক্তে যার ঈমান আছে, কলিজায় যার ঈমান আছে,
আল্লাহকে যে রব মানে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নবী মানে, যার মা বাবা বংশ পরিচয় মুসলিম, এমন ইমানদার যুবক, এমন ইমানদার কিশোর, এমন ইমানদার মুসলিম ছেলে, মুসলিম মেয়ে, সে গান বাদ্য গায়িকা, গানের আসর, নৃত্যের আসল, বাদ্যযন্ত্রের এই ঝংকার, এর মধ্যে বসতেও পারে না, শুনতেও পারে না। ইমানদারের জন্য এটা কোনোভাবেই অনুমতি নাই। হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আজকের লক্ষ লক্ষ কোটি কোটি কিশোর যুবক নওজোয়ান ছেলে মেয়ে গানে আসক্ত, বাদ্যযন্ত্রে আসক্ত, গায়িকায় আসক্ত, নায়িকায় আসক্ত, যে নেচে গে মিথ্যা কথা, অসৎ হারাম প্রেমের নামে গল্প কাহিনী যে ছবি আকারে দেখায়, নেচে গে দেখায়, গানে গানে ভালোবাসার মিথ্যা কথা বলে। অথচ বিবাহ বহির্ভূত, স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত বিবাহ বহির্ভূত কোনো ভালোবাসা হয় না। কোনো বিবাহ বহির্ভূত প্রেম, এটা প্রেম না, এটা জিনা, এটা ব্যভিচার, এটা নিঃসন্দেহে জিনা। অতএব আজকে আমি এই কথাটাই আপনাদেরকে বললাম। কিতাবের মধ্যে আমরা স্পষ্ট বলছি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি গান বাদ্য করে অথবা গানের আসরে বসে, গানে অভ্যস্ত, গানে আসক্ত, বাদ্যযন্ত্রে আসক্ত, খোদার কসম ইমাম শাফি রহমতুল্লাহ ফতুয়া দিয়েছেন যে ওই ব্যক্তি সাফিহুন, ওই ব্যক্তি বলদ, ওই ব্যক্তি বোকা, ওই ব্যক্তি বলদ, আহম্মক, তুরাদ্দু শাহাদাতাহু। সে যদি কোনো ব্যাপারে সাক্ষ্য দেয়, তার সাক্ষ্য প্রত্যাখ্যান করা হবে, তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। তুমি প্রকাশ্য ফাসিক, প্রকাশ্য পাপী, তোমার কোনো সাক্ষ্য ধর্তব্য না, ধর্তব্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অবিশ্বাসী কাফের বেঈমানদেরকে